নমস্কার, কেমন আছেন সবাই? শম্পুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, ঢুকে গেছি অনেকক্ষণ কিচেনে। সকাল থেকে অনেকগুলো কাজ হয়ে গিয়েছে। এখন একটু ভেজে নিচ্ছি কাতলা মাছ, ফ্রাই করে নিচ্ছি। ওরা আজকে একটু ভাত মাছ খেয়ে অফিস যাবে, তাই মাছগুলো লাল করে ডিপ করে ভেজে নিলাম। তারপর একটু শাক করেছি, একটু ডাল করেছি। হাজব্যান্ডকে আমি দিয়েও দিলাম। ডাল, শাক আর মাছ ওই অল্প মতো খেয়েই অফিস চলে যাচ্ছে হাজব্যান্ড। তারপর ছেলেও খেয়ে নিচ্ছে। ও আজকে ভাত খায়নি, একটু কমপ্লেক্স খেয়ে যাচ্ছে। তো সমস্ত সকালবেলায় চান পুজো আমার হয়ে গিয়ে আমি আবার রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকে আমার জন্য একটু করব কাঁচা আম দিয়ে মাছের টক। ভীষণ টেস্টি লাগে, আর আমার এই সময় একটু গরম পড়লে কাঁচা আমের টকটা খেতে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম আজকে 2 পিস মাছ যখন আমার জন্য রেখেই দিয়েছি, একটু আম দিয়ে মাছের টক করে আপনাদের সাথে শেয়ার করে নিই। কাদের কাদের ভালো লাগে কাঁচা আম দিয়ে মাছের টক, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমগুলো আমি 4 পিস করে কেটে নিলাম। একটু তেলে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে, একটু নুন হলুদ দিয়ে আমি একটু কষে নিয়ে জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের মতো। আমটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। আমার 2-3 মিনিট হয়ে গিয়েছে, আমটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি আর একটু সাইড থেকে একটু জল দিয়ে দেবো। ভীষণ টেস্টি হয়। গরমকালে এই ভাত রান্নাটা যদি পাতে থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না, এতটাই সুস্বাদু হয় এই মাছ দিয়ে আমের টকটা। তারপর আমি একটু, যেহেতু মিষ্টি মিষ্টি টক ভালোবাসি, তার জন্য 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। 2 মাছ আমি দিয়ে দিলাম। 2 মিনিটের মতো আমি গ্যাসটা ফুল দিয়ে একটু ফুটিয়ে নেব। তাতে 2 কাঁচা লঙ্কা দিলে আরও ভালো টেস্ট হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাছে আমের টক, আর কারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি এই জিনিসটা না খেয়ে থাকেন, অনেকেই যদি এই মাছের আমের টকটা না খেয়ে থাকেন, তারা একবার এই আমের টকটা এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তারপর আমি চলে এলাম রাতেকার খাবার বানানোর জন্য। রাতের খাবারটা আমি দুপুরেই বানিয়ে নিই। আজকে করব একটু চিলি সোয়াবিন। সোয়াবিনটা আমি একটু 1-1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম জলে। তো সেটা ভালো করে ছেঁকে নিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি সোয়াবিনটা মেখে নিচ্ছি। চিলি সোয়াবিনটাও কিন্তু আমাদের খুব ভালো একটা সবজি বলতে পারেন। সোয়াবিন তো অনেকেই পছন্দ করেন। যদি চিলি সোয়াবিনটা যদি কেউ পছন্দ না করেন, তাহলে যদি চিলি সোয়াবিন করে যদি খাওয়ানো হয়, আমার মনে হয় সকলের খুব ভালো লাগবে। ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু এই চিলি সোয়াবিনটা খেতে চাইবে। তো সাদা তেলে একটু লাল করে আমি সোয়াবিনটা ভেজে নিলাম। তারপর সর্ষের তেল দিয়ে কিউব করে কেটে রেখেছিলাম 2 পেঁয়াজ, সেটাকে একটু ভেজে নেব। সাইডে করে রেখেছি আপনার একটা বড় ক্যাপসিকাম নিয়েছিলাম, সেটাকেও কিউব করে কেটে রেখেছিলাম। 2 কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম। এটাও খুব টেস্টি হয়। রাতে রুটি দিয়ে খাবো বলে রান্নাটা আমি দুপুরেই করে ফেলছি। তারপর আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এই চিলি সোয়াবিনটাও আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তো ভাবলাম আজকে এটা করে নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। একটু নুন দিলাম, কেননা টমেটো সস আর কেচাপ যখন দেবো ওতে নুন একটু থাকে, তাই নুনটা একটু সামান্যই দিলাম। এখানে আমি 2 চামচ মতো কেচাপ দিলাম, টমেটো সস, আর 1 চামচ মতো সোয়া সস দিয়ে দিলাম। 2-3 মিনিটের মতো আমি একটুখানি নেড়ে নেব। এরপর সোয়াবিনটাও আমি ভাজা সোয়াবিনটাও দিয়ে দিলাম। সোয়াবিন তো ভীষণ ভিটামিন, যেরকমভাবে গেলেই পেটে সেটাই একটা গুণের দেয়। তো ভাবলাম চিলি সোয়াবিন করেই আজকে একটু খাবো। সোয়াবিন আলুর তরকারিটাও খুব ভালো লাগে। 2-3 মিনিট আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম। এরপর একটু 2 চামচ মতো আমি, ছোটো চামচে 2 চামচ মতো আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কেন চিলি সোয়াবিন একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগে না। ঝালটা আপনারা যেমন খাবেন সেরকমভাবে দেবেন, বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। তারপর আমি 2 চামচ মতো সাইডে একটু কর্নফ্লাওয়ার নিয়ে রেখেছি, সেটাকে একটু জলে ভালো করে গুলে আমি দিয়ে দিলাম। চিলি সোয়াবিনটা খুব আমি গ্রেভি রাখবো না, একটু ড্রাই ড্রাই রাখবো, তাই সেইভাবেই আমি একটু মতো জল দিলাম। একটু মতো জল দিয়ে আমার সোয়াবিনও সেদ্ধ হয়ে গিয়েছে, ক্যাপসিকামও সেদ্ধ হয়ে গিয়েছে। সিমেই কিন্তু আমি রান্নাটা বানাচ্ছি।
এরপর 2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই দেবেন। গোলমরিচ গুঁড়ো চিলি সোয়াবিন, চিলি পনির, চিলি চিকেন একটা ভালো ফ্লেভার এনে দেয়, তাই গোলমরিচ গুঁড়োটা এই রান্নাতে কিন্তু অবশ্যই দেবেন। আমার একদমই হয়ে গিয়েছে, চিলি সোয়াবিন রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন বাজে সন্ধ্যে 6:30। ওদের অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছে। বাইরে আজকে প্রচণ্ড গরম ছিল, তাই ভাবলাম একটু লেবু শরবত করে ওদের দুজনকে দেব। তাই এই ফাঁক টাইমে আমি একটু করে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে একটু লেবু জলের শরবত। এটা খেয়েও ওদের খুব ভালো লাগে, সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। তারপর ভাবলাম আজকে একটু সিমুইয়ের পায়েস করব, তো সিমুইটা একটু নিয়ে নিয়েছি প্লেটে ভালো করে। তারপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে কিন্তু সিমুই পায়েসে আমি একটু ঘিও দেব না, ঘি ছাড়া একদম খোলাই ভেজে আমি এখানে সিমুইয়ের পায়েস করব। তো সিমুইটা একটু ভালো করে লাল করে একটু ভেজে নিচ্ছি। কাদের কাদের সিমুইয়ের পায়েসটাও খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, আমার ব্লগ যদি ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমি অনেক অনুপ্রাণিত হব। দেখুন লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি 1 লিটার মতো দুধ নিয়েছি, সেই দুধটা এবার আমি দিয়ে দেব। সব দুধটা কিন্তু এখন দিচ্ছি না, আমি দুধটা আবার কখন দেব ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই পায়েস করার সময় কিন্তু সকলের মুখেই আমি শুনি যে ছানা কেটে যায়। আমার মতো করে যদি কেউ পায়েসটা বানান, খেজুর গুড় আমি নিয়ে নিয়েছি পাটালির, সেটা আমি দিয়ে দেব। এই যে আমি আপনার খেজুর গুড় দিয়ে পায়েসটা করে দেখাচ্ছি, এখানে কিন্তু আমার একটু ছানা কেটে যাবে না। যে পর্যায়ভাবে আমি করছি সেইভাবে যদি আপনারা করেন, পায়েসটা খেতেও খুব ভালো লাগবে আর ছানাও কাটবে না, দেখতেও খুব সুন্দর হবে। আমি একদম গ্যাসের ওভেনটা মিডিয়াম করে দিয়ে রেখেছি। আস্তে আস্তে দুধটাকে ফোটাবো আমি। আমার গুড়গুলো সব গলে গিয়েছে। দেখুন একটু কিন্তু আমার সিমুইয়ের পায়েসটার ছানা কেটে যায়নি। সুন্দর হয়ে গিয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার সাইড থেকে আমি একটু মতো কিশমিশ দিয়ে দেব। ভালো করে কিশমিশগুলো ধুয়ে নিলাম আগে, তারপর আমি দিয়ে দিলাম। এরপর আমি দুধ চাপিয়েছি, আর একটু যে দুধটা ছিল সেটা কিন্তু এই সময় আমি দিয়ে দেব। তারপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। দুধটাতে সিমুই একটু টেনে নেয়, যখন আপনার পায়েস হয়ে যাবে, যদি দুধ না থাকে তাহলে কিন্তু পায়েস খেতে ভালো লাগে না। তাই এই পর্যায়ে আমি দুধটা দিয়ে গ্যাসের ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে দেব। হয়ে গিয়েছে। আমি গ্যাসের ওভেনটা একটু মতো কমিয়ে দিয়ে এরপর ফুটিয়ে দিলাম পায়েসটা। এই পর্যায়ে কিন্তু দুধটা আমার থাকবে। গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম। এরপর আমি আধ ঘন্টা পর আপনাদের ঢাকা খুলে দেখাবো। আধ ঘন্টা হয়ে গিয়েছে, দেখুন আমার পায়েসটা ঠিক এই পর্যায়ে এসছে। দুধও আছে আর খুব দুধটা টেনেও নেয়নি আর ছানাও কাটেনি। ভীষণ টেস্টি একটা আপনাদের রেসিপি দেখালাম। কেমন লাগলো সিমুইয়ের পায়েস, কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের অন্য ব্লগে।